প্রতিটা ভ্রমণ পিয়াসু মানুষের একটাই স্বপ্ন থাকে, একবার হলেও মালদ্বীপে যাব ঘুরতে। এরকম স্বপ্ন আমারও ছিল যে একবার হলে মালদ্বীপে ঘুরতে যাব। আসলে এই স্বপ্নটা দেখাও যেন নিজের কাছে বৃথা। যে মানুষটা বাংলাদেশে অনেক জায়গায় ঘোরেনি, সে মানুষটা কিভাবে মালদ্বীপে এত এক্সপেন্সিভ একটা জায়গায় যাবে, সেটা সফল হয়েছে আমার বরের জন্য আলহামদুলিল্লাহ। আমার অনেক ছোট, ছোট স্বপ্ন, আশা সবকিছুই পূরণ করছে আমার বর। ভোর রাত্রে ঘুম থেকে উঠে নিজে রেডি হয়েছি, বাচ্চাকে রেডি করিয়েছি। ভোর 5:30টার সময় রওনা দিয়েছি। এত সুন্দর ফাঁকা রাস্তা দেখে খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটা তো খুবই চমৎকার ছিল, অনেক ঠান্ডা ঠান্ডা, যেহেতু ডিসেম্বর মাসে 31 তারিখে আমরা যাচ্ছিলাম। এখন আমরা চলে আসছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার বরে ডাচ বাংলা ব্যাংকে ক্রেডিট কার্ড থাকাতে মিট অ্যান্ড গ্রিড অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা আমরা পাই। মিট অ্যান্ড গ্রিডের অ্যাসিস্ট্যান্ট এসে আমাদের যত লাগেজ আছে সেগুলো ক্যারি করে নিয়ে যাবে এবং এটা হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত তারা ক্যারি করবে। এই সার্ভিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আমরা বোর্ডিং পাসের জন্য ওয়েট করছিলাম। বোর্ডিং পাস নেওয়ার পরে চলে গিয়েছি আমরা ইমিগ্রেশনের জন্য। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশনের জন্য। আর এখানে পরে দেখতে পেলাম ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। এখন আমরা চলে আসছি ইবিএল স্কাই লাউঞ্জে। আমাদের ফ্লাইট হচ্ছে 9টা 40 মিনিটে। আমরা আর্লি রওনা দিয়েছি, 5:30টার সময় রওনা দিয়েছি, যেন কোনোভাবে আমাদের লেট না হয়ে যায় বা ফ্লাইটটা মিস না করি। এর জন্য 3 থেকে 4 ঘন্টা আগে আসাই ভালো। একটু সময় লাগে, যেমন বোর্ডিং পাসের জন্য একটু সময় লাগবে, ইমিগ্রেশনের জন্য সময় লাগবে। আর আলহামদুলিল্লাহ আমাদের ইমিগ্রেশনের জন্য তেমন কোনো প্রবলেমে পড়তে হয়নি, আমাদের তেমন সময় লাগেনি। শুধু আমাদের রিটার্ন টিকিটটাই চেয়েছিল, যেটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। আমাদের প্লেনের টিকিট কাটার জন্য খরচ হয়েছে 1,50,000 টাকা। বাংলাদেশ থেকে আমরা মালদ্বীপে যাব, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসব। প্লেনের টিকিটের জন্য মোট খরচ হয়েছে 1,50,000 টাকা। অনেকেই জানেন মালদ্বীপে যাওয়ার আগে কোনো ভিসা লাগে না, মালদ্বীপে অন অ্যারাইভাল ভিসা। এটা মালদ্বীপে যাওয়ার পরে মালদ্বীপ এয়ারপোর্ট থেকেই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। বাংলাদেশ থেকে মালদ্বীপ যেতে মাত্র 4 ঘন্টা সময় লাগে। আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম, খাবারগুলো কিন্তু খুবই চমৎকার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্লেনে ওঠার জন্য। এই যে প্লেনে এখন উঠবো, খুবই এক্সাইটেড ছিলাম। ফার্স্ট টাইম আমার ইরামনি হচ্ছে প্লেনে উঠেছে। ওকে নিয়ে একটু ভয়ও কাজ করছিল, কারণ ও আটকা জায়গা থাকতে চায় না। আমরা ওয়েট করছিলাম কখন প্লেন ছাড়ে, আর আমার একটু মন খারাপ হয়েছিল যে জানলার কাছে বসতে পারিনি। প্লেন ছাড়বে ছাড়বে ভাব, এদিকে ইরামনিকে কোনোভাবেই বেল্ট পরাইতে পারছিলাম না। বেল্ট পরাইলেই ও হচ্ছে কান্না করছিল। অনেক চেষ্টা করার পরে ওকে বেল্টটা পরিয়ে দিলাম, আর এদিকে ওর সঙ্গে একটু গল্প করছি। এদিকে দেখি যে প্লেনটা ছেড়ে দিয়েছে, আমাদের প্লেনটা আকাশে উড়াল দিচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম। প্লেনটা ফ্লাই করার কিছুক্ষণ পর দেখি এয়ার হোস্টেসরা আমাদের জন্য খাবার নিয়ে আসছে। এখানে ছিল বিফ খিচুড়ি আর ছিল চিকেন খিচুড়ি। আমরা নিয়েছি বিফ খিচুড়ি, আর ছিল পেস্ট্রি কেক, আর ছিল পানি। আমরা দুজনেই নিয়েছিলাম বিফ খিচুড়ি, আর খিচুড়িটা না অসম্ভব মজা ছিল। আমরা দুজন একসঙ্গে খেতে পারছিলাম না, কারণ হচ্ছে ইরামনি ঘুমাচ্ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম। এদিকে তো ইরামনি ঘুমাচ্ছিল, আর আমি তো বাইরের দৃশ্য দেখতে পারছিলাম না। যে জানলার কাছে যে লোকটা ছিল এমন ভাবে জানলার সঙ্গে মিশে ছিল যে বাইরে তেমন দৃশ্যই দেখতে পারছিলাম না। আমি যখন উপর থেকে নীল পানি দেখছিলাম আমার কাছে এত শান্তি লাগছিল। আর এই দেখেন বৃষ্টির পানি পড়ছে, এখানে রীতিমতো বৃষ্টি হচ্ছিল। আর এই যে মালয় সিটি দেখা যাচ্ছে আর এয়ারপোর্ট, মালয় সিটি থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ব্রিজ করেছে, যে খুব সহজে যেন যাতায়াত করতে পারে। মালদ্বীপে এসে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পারবো কখনোই ভাবতে পারিনি। মেঘলা আকাশ, বৃষ্টি পড়েছে, খুবই সুন্দর একটা ওয়েদার। মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণের সব প্রসেসিং আমার বর নিজেই করেছে, আমরা কোনো এজেন্সির সহায়তা নিইনি। সবকিছুই আপনাদের পরের ভিডিওতে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।